বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনি যদি আপনার বাছুরকে ফিটারে দুধ খাওয়ান আপনার কি সুবিধা হবে আর কি অসুবিধা হবে। আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগে তাহলে একটাই অনুরোধ থাকবে, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাই বা আরেকজন প্রান্তিক খামারি উপকৃত হয়ে থাকেন। তো মূলত হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাই যে আপনারা পিটারে কেন দুধ খাওয়ান আর পিটারে দুধ খাওয়ায় আপনারা কি কি সুবিধা পান, এই বিষয়টা আমাদেরকে একটু জানাইন। তো মূলত হচ্ছে যে একটা গাবি যখন বাছুর দেয়, বাছুর দেওয়ার পরে আমরা আমাদের খামারে যা করি সেটাই আজকে আপনাদেরকে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা মূলত করি হচ্ছে যে প্রথম অবস্থায় ওর বডি ওয়েটটা মেপে নিই। তো ওর বডি ওয়েটটা মাপার পরে বেশিরভাগই আমাদের খামারে 40-এর নিচে আর হচ্ছে যে আপনার 30-33-এর উপরে থাকে বাছুরের বডি ওয়েট। তো ওই অনুযায়ী হচ্ছে যে ধরেন আমার একটা গাবি যদি বাছুর যদি 35 কেজি বা হচ্ছে যে আপনার 30 কেজি ধরে নিলাম, সাপোজ একটা বাছুর 30 কেজি ওয়েটের হয়েছে, এই বাছুরটাকে আমরা প্রথম অবস্থায় কি করি যে আপনার 30 কেজি যেহেতু বডি ওয়েট, সেক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় 1.5 লিটারের মতো বা 1 কেজি 300 মানে 1 লিটার 300 গ্রামের মতো দুধ প্রথমে খাওয়াই, নয়তো বা 1.5 লিটার। মোটামুটি যদি দেখি যে ওর বডি স্ট্রাকচারটা মোটামুটি ভালো আছে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা 1.5 লিটার দুধ প্রথম অবস্থায় শাল দুধটা খাওয়াই। এর পরবর্তী 4 ঘন্টা পরে আবার ওকে 1 লিটার দুধ খাওয়াই। এভাবে সারাদিনে আমরা প্রথম অবস্থায় প্রথম দিন সর্বোচ্চ 4 লিটার দুধ খাওয়াই বাছুরটাকে, মানে বারবারে আর কি, মিনিমাম 4 থেকে 5 বারে ধরেন 4 লিটার দুধ খাওয়াই। আমরা কখনো বাছুরকে মানে ধরেন আপনার ইসে দুধ খাওয়াই না, বানে দুধ খাওয়াই না, মানে আগে প্রথম দিকে আমরা তখন খাওয়াইছিলাম আর কি। আর বর্তমান অবস্থাটা হচ্ছে এরকম যে আমরা যখন গাভীটা বাছুর ডেলিভারি করে ওর মুখ দিয়ে যখন চেটে পরিষ্কার করে দেয় তখন আমরা ওই বাছুরটাকে ওর কাছ থেকে সরায় নেই। আর কখনো আমাদের গাভী ওই বাছুরটাকে দেখে না আর বাছুর গাভীটাকে দেখে না আর কি। তো মূলত হচ্ছে যে ফিটারে দুধ খাওয়ানোর মানে সুবিধা আর অসুবিধা। অসুবিধা একটা, সেটা হচ্ছে যে আপনাকে বারবার ফিটারটাকে মানে ধরেন দৈনিক একবার পরিষ্কার করতে হবে ভালোভাবে গরম পানি দিয়ে। আর মানে অসুবিধাটাই আগে বলতেছি আর কি, হয়তো আপনার কিছু সময় লাগবে ওকে মানে ফিটারে দুধ খাওয়াইতে। এই হচ্ছে আসলে মূলত অসুবিধা। আর সুবিধার ক্ষেত্রে সেটা হচ্ছে যে ধরেন আপনার অনেক সময় আমরা কি করি যে গাভীকে যখন মানে বাছুরকে যখন দুধ খাওয়াই তখন হয় কি যে ওর বডি ওয়েট অনুযায়ী ও আসলে যতটুকু দুধ পাওয়ার কথা সেটা পাচ্ছে কি না সেটা আমরা কখনোই বুঝি না। আর যদি আপনি ফিটারে দুধ খাওয়ান আপনি ওর বডি ওয়েট অনুযায়ী ওকে কতটুকু দুধ সারাদিনে দিতে হবে কতটুকু সেটা আপনি অবশ্যই বুঝতে পারেন যে ফিটারে দুধ খাওয়ানোর পরে ও আসলে কতটুকু দুধ পাচ্ছে। এরপরে হচ্ছে যে আপনার দেখা গেছে গরুর অনেক সময় দেখা গেছে আপনার বাছুরের দুধ যদি টেনে খায় সেক্ষেত্রে হয় কি কম বেশি হয়ে যায়। এখন দেখা গেছে আজকে যদি আপনার গাভী যদি প্রথম ফানানে যদি দুধ কম ছেড়ে থাকে সেক্ষেত্রে যদি আপনার তখন বাছুর ছেড়ে দেন তখন দেখা গেছে ও দুধের পরিমাণ হয়তো একটু বেশি খেয়ে নিল। তো বেশি খাওয়ার কারণে হবে কি অনেক সময় বাছুর পাতলা পায়খানা করার সম্ভাবনা থাকে বা পাতলা পায়খানা অনেক সময় করে। কিছু কিছু সময় দেখা গেছে অধিক পরিমাণে খেয়ে নিলে ডায়রিয়া হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে আর কি। তো অবশ্যই যদি আপনি এটা যদি ফিটারে খাওয়ান সেক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা মানে খুবই কম। একেবারে আপনার দেখা গেছে 95% বা 5% এদিক সেদিক হইতে পারে, কিন্তু আপনার 95%ই অন্তত আপনার এই বাছুর এই ধরনের সমস্যায় পড়বে না। দ্বিতীয়ত হচ্ছে মানে এরপরে হচ্ছে যে যেটা সেটা হচ্ছে যে আপনার অনেক সময় বাছুর যদি বানে দুধ খায় অনেক সময় বান কেটে যায় ফেটে যায়। তো ওই সমস্যাটা থেকেও আপনি পরিত্রাণ পাবেন আর কি। আমাদের ইনশাল্লাহ যদি কোনো মানে গাভী এই পর্যন্ত গত মানে ধরেন আমাদের খামার অলরেডি 5 বছরের কাছাকাছি হয়ে যাইতেছে, তো আমরা প্রথম বছর হয়তো ওইভাবে খাওয়াইছি কিন্তু এরপর থেকে আমরা ফিটারে খাওয়াচ্ছি। তো এই পর্যন্ত আমাদের গাভীর কোনো মানে বাছুরের কামড়ে বা ইসে বান ফেটে যায় নাই। তো বান ফেটে যাওয়া বা কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর আরেকটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনার বাছুরের বডি ওয়েট যখন মেপে যখন আপনি দুধ খাওয়াবেন আর যদি আপনার বডি ওয়েটের যদি ডাবল দুধ খাওয়াইতে পারেন সেক্ষেত্রে হবে কি যে আপনার বাছুর মানে ভালো মানের একটা বাছুর হবে। ভবিষ্যতে যদি এটা ষাঁড় বাছুর হয়ে থাকে তাহলে বড় ধরনের একটা ষাঁড় হতে পারে, নয়তোবা যদি আপনার এটা বকনা বাছুর হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো দেখা গেছে বড় ধরনের একটা গাভী হওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো মূলত হচ্ছে যে আপনি একটা জিনিস বিষয় মনে রাখবেন, আপনি যখন আপনার বাছুরকে ফিটারে বা আপনার হচ্ছে যে গাভী থেকে আলাদা করে যখন আপনি দুধ খাওয়াবেন সেক্ষেত্রে আপনি বহু ধরনের সুবিধা পাবেন, যখন আপনি নিজে করবেন সেটা বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় আছে যেটা সেটা হচ্ছে যে আমাদের খামারে যদি কখনো আল্লাহ না করুক এফএমডি হয়,
এফএমডি হওয়ার পরে দেখা গেছে এফএমডি আক্রান্ত বাছুর যদি তার মায়ের দুধ খেয়ে থাকে, সেক্ষেত্রে হবে কি যে আপনার বাছুর এফএমডিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর যদি আপনি 3 মাসের নিচে যদি বাছুর হয়ে থাকে, সেক্ষেত্রে এফএমডিতে আক্রান্ত হলে ওকে আপনি কোনোদিনও বাঁচাতে পারবেন না। এটা মানে একেবারে 100% সত্য কথা যেটা। তো আপনি যদি এই ক্ষেত্রে যদি আপনি ওকে যদি আলাদা দুধ খাওয়ান বা ওর মার কাছ থেকে যদি প্রথম থেকে আলাদা করে রাখেন, সেক্ষেত্রে আপনি হবে কি যে সহজে ওকে মানে খামার থেকে দূরে কোথাও নিয়ে যেতে পারবেন, বা ওর মার দুধ না খাইয়ে হয়তো বা অন্য কোনো বিকল্প ব্যবস্থা করতে পারবেন। তো সেক্ষেত্রে এটাও সুবিধা হবে যে আপনি বাছুরটাকে খামার থেকে আলাদা করে নিয়ে যেতে পারবেন। কারণ হচ্ছে নয়তো বা দেখা গেছে আপনি ওর যেহেতু প্রত্যেক মানে সকাল বিকাল ওর বাছুরকে দেখে বা বাছুর মাকে দেখে, হ্যাঁ, তো সেক্ষেত্রে হবে কি যখন আপনি হঠাৎ করে আলাদা করবেন তখন গাবিও অনেক চিল্লাচিল্লি করবে, বা দেখা গেছে বাছুরও অনেক চিল্লাচিল্লি করবে, বা দেখা গেছে অন্য দুধ খাওয়াইতে গেলে আপনার দেখা গেছে ফিটারে তখন যেহেতু সে অভ্যস্ত থাকবে না, তখন সে দুধ খাবে না। তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আর এই পর্যন্ত দেখে থাকলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, আপনি কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।